गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সাধনা সম্পর্কে অমৃতময় বাণী অমৃত কথা পর্ব 25। ভক্ত প্রশ্ন করছেন, অধ্যাস কাকে বলে? উত্তরে মহারাজ বলছেন, এক বস্তুর উপরে অন্য বস্তুর ধর্ম আরোপ করলে তাকে বলে অধ্যাস। যেটা সেখানে নেই তবু তাকে সেখানে দেখা তাকে বলে অধ্যাস। যেমন দড়িটা দেখে মনে হচ্ছে সাপ, কিন্তু সেখানে সাপ নেই, অথচ সাপ দেখছি, এই হলো অধ্যাস। ভক্ত প্রশ্ন করছেন, এক কল্প কি? একই কল্পে অনেক অবতার আসেন, তারা কি পৃথক পৃথকভাবে আসেন? উত্তরে মহারাজ বলছেন, এক কল্প বলতে 4 যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগ। আমার ধারণা নেই, আমার অঙ্ক এতদূর পৌঁছায় না। হ্যাঁ, পৃথকভাবে থাকেন, যেমন রাম আছেন, কৃষ্ণ আছেন, এইরকম অনেকে আছেন, অনেকের অনুভব হয়। ভক্ত প্রশ্ন করছেন, আপনি তো কল্পতরু, ইচ্ছে করলেই সব দিতে পারেন, তাই না মহারাজ? উত্তরে মহারাজ বলছেন, যা চাও তাই কি আমি দিই? তোমার ভেতরের শক্তিকে কিভাবে চিন্তা করে জাগ্রত করে চালনা করবে, আমি সেই পদ বলে দিই। ভক্ত প্রশ্ন করছেন, রজ্জুতে সর্পভ্রমের কথা বলা হয়, সর্পের অস্তিত্ব আছে বলেই তো বলা হয়। উত্তরে মহারাজ বলছেন, যেখানে ভ্রম হচ্ছে সেখানে অস্তিত্ব নেই। যেখানে রজ্জুতে সর্পের ভ্রম হচ্ছে সেখানে সর্প নেই। দড়িকে সাপ বলে দেখলেও এটি সাপ নয়, কিন্তু অন্য জায়গায় হাজারটা সাপ থাকতে পারে। জগৎটার কোনো অস্তিত্ব নেই, যদিও একে জগৎ বলে দেখছি। ভক্ত প্রশ্ন করছেন, যেটা জগৎ বলে দেখছি সেটা জগৎ নয়, তবে তা কি মহারাজ? উত্তরে মহারাজ বলছেন, তা হলো ব্রহ্ম। দড়ি আছে, তার উপর আরোপ করা হয়েছে বলেই সাপ দেখাচ্ছে। ঠিক সেই রকমভাবে ব্রহ্মের উপর আরোপিত হয়েই জগৎ দেখাচ্ছে। প্রশ্ন, সুষুপ্তি কি মহারাজ? উত্তরে মহারাজ বলছেন, স্বাভাবিকভাবে মনের কাজ করা যখন বন্ধ হয়ে যায় তখন তাকে বলে সুষুপ্তি। বলা হয় সেখানে মন নিষ্ক্রিয়। ভক্ত প্রশ্ন করছেন, বেদ কাকে বলে মহারাজ? উত্তরে মহারাজ বলছেন, নিত্য জ্ঞান ও রাশিকে বলে বেদ। ভক্তের প্রশ্ন, বেদ মূলত কি শিক্ষা দেয়? উত্তরে মহারাজ বলছেন, বেদ মূলত বলে দেয় তুমি কে। বিভিন্ন ভাবের সমাবেশ বেদের ভিতরে দেখতে পাওয়া যায়, তবে তার সবচেয়ে বিশিষ্ট ভাবটি হচ্ছে যে জগতের তত্ত্ব এক, সেই তত্ত্বই জীব এবং জগৎ রূপে প্রকাশিত হচ্ছে। কাজেই প্রত্যেক জীবের ভিতরেও মূল তত্ত্বরূপে সেই এক অদ্বয় ব্রহ্ম রয়েছেন। এটি বেদের একটি বিশিষ্ট ভাব। তারপরে বেদের মধ্যে নানা ক্রিয়াকাণ্ড আছে, সেগুলি সাধনের নানা স্তর ভেদে প্রযোজ্য। চতুর্বর্গ অর্থাৎ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সবই বেদের মধ্যে পাওয়া যায়। যার যেটি পছন্দ বা যে যেটির অধিকারী, সে সেইটি বেছে নিয়ে তার অনুসরণ করে। বেদে বিভিন্ন দেবদেবীর উল্লেখ আছে, তাদের বিভিন্ন নাম, যেমন অগ্নির মিত্র বরুণ। আবার এও বলা হয়েছে, একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ এক সত্য। ঋষিরা বিভিন্ন নামে সম্বোধন করেন। বৃহদারণ্যক উপনিষদে এটি আরও বিশেষ করে বলা হয়েছে। প্রশ্ন করা হচ্ছে, কজন দেবতা আছেন? বৃহদারণ্যকে বলা হয়েছে ত্রয়শ্চ ত্রি চ শতা ত্রয়শ্চ ত্রি চ সহস্রেতি, 33,333। আবার প্রশ্ন, কজন দেবতা আছেন? বলা হচ্ছে
3333 জন। তারপর কমে গিয়ে ত্রয়স্ত্রিংশৎ বলা হলো। তারপর দেবতার সংখ্যা কমে কমে হলো একহ। ভক্ত প্রশ্ন করছেন, গীতা কি বেদ মহারাজ? উত্তরে মহারাজ বলছেন, না, গীতা বেদ নয়। অবতার রূপে ভগবান বেদের তত্ত্বকে গীতায় প্রকাশ করেছেন। সেই প্রকাশিত তত্ত্বগুলিকে বেদ না বলে স্মৃতি বলা হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।